বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি এগ চাউমিন করে দেখাচ্ছি। আর এই এগ চাউমিন করার জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও। আমি দেখো চাউমিনের প্যাকেট আছে, দেখো এই যে চাউ আছে, ডিম নিয়েছি 3টে, কাঁচা লঙ্কা আছে, আদা কুচি আছে, ক্যাপসিকাম আছে, রসুন আছে, দেখো বন্ধুরা এই যে রসুন আছে, পেঁয়াজ আছে, একটা বড় পেঁয়াজ কুচিয়েছি, ক্যাপসিকাম আছে, আর গাজর আছে, বিনস আছে। সব দিয়ে আজকে কিন্তু করব, সব দিয়ে আজকে কিন্তু এগ চাউমিন বানাচ্ছি। চলো বন্ধুরা, প্রথমে আমি চাউটাকে সিদ্ধ করে নিই, তারপর কিভাবে করব এগ চাউমিন তোমরা অবশ্যই ফলো করো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এগ চাউমিন করার জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু চাউটা দিয়ে দিচ্ছি। চাউটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে আমি ভিনিগার দেবো, অল্প একটু সাদা তেল দেবো, আর অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো। দেখো আমি এই যে একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি, এই যে সামান্য একটু ভিনিগার দিচ্ছি, খুবই সামান্য ভিনিগারটা দিলাম। এটা কিন্তু ভিনিগারে কিন্তু জলটা পুরো সাদা হয়ে যাবে। আর সাদা তেল দিচ্ছি, সাদা তেল দিলে খুব ঝরঝরে হবে, তার জন্য দিলাম। আর সামান্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, খুবই সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি নাবিয়ে নেবো, একটা নাবিয়ে তারপর আমি কিভাবে করব এগ চাউমিনটা তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু চাউমিনটা দেখো হয়ে এসছে, আমি কিন্তু এবার নাবিয়ে নিচ্ছি। আমি এগ চাউমিন করার জন্য 3টে ডিম কিন্তু নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভেজে নেব। সামান্য একটু দেখো বন্ধুরা নুন দিয়ে দিলাম, এটা একটু তুলে আমি কিন্তু ভেজে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিচ্ছি, দিয়ে আমি কিন্তু ডিমটা ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু চাউটা কিন্তু নামানো হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরে হয়েছে। এর মধ্যে তো ভিনিগার দিয়েছিলাম, সাদা তেল দিয়েছিলাম, আর নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবার ওইদিকে তেল আমি বসিয়ে দিয়েছি, ওই তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভেজে নেব। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি একটু সামান্য কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেলে আমি একটু ভেজে নেব। আমি ডিম 3টে ফাটিয়ে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবার আমি ডিমটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি 3খানা ডিম কিন্তু গুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। ডিমটা একটুখানি ভেজে নিই বন্ধুরা। ডিমটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। আমি একটা বাটির মধ্যে তুলে ডিমটা রেখে দেবো, তারপরে আরেকটু অল্প একটু তেল দেবো। আমি কিন্তু এবার সাদা তেলে করব, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের মধ্যে আমি কিন্তু কিভাবে করব এগ চাউমিনটা তোমরা অবশ্যই দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে ডিমটা। আমি এবার কিন্তু একটা বাটিতে তুলে রাখছি। তারপরে এই কড়ার মধ্যেই আমি কিন্তু সাদা তেল দেবো। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে, প্রথমে আমি কিন্তু পেঁয়াজ দেবো, ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামটা বন্ধুরা পরে দেবো, আগে পেঁয়াজ দেবো, গাজর দেবো, বিনস দেবো। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিমটা দেখো ভাজা হয়ে গেছে। আমি ডিমটা তুলে নিয়েছি। দেখো, আমি 3খানা ডিম ভেজে রেখেছি। এবার ওই কড়াটা আমার গরম হয়ে গেলে আমি কিন্তু কড়াটার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হলে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে আমি গাজর দেবো, বিনস দেবো, ক্যাপসিকামটা কিন্তু আমি পরে দেবো। তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি, কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে দিলাম, এবার বিনসটা দিচ্ছি। এই দেখো বন্ধুরা, বিনস দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কিন্তু আমি হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, খুবই হালকা করে ভাজবো। এটা হালকা করে ভাজা হলে এর মধ্যে আমি আদা কুচি দেবো, রসুন কুচি দেবো, কাঁচা লঙ্কা দেবো। তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি বন্ধুরা। এগ চাউমিন করছি, খুবই টেস্ট হবে, দেখবে আমি যেভাবে করছি তোমরা বাড়িতে এইভাবে করো, দেখো খুবই টেস্ট হয় খেতে। বন্ধুরা দেখো, এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিলাম। দেখো বন্ধুরা, রসুন দিয়ে দিলাম, ক্যাপসিকামটা একটু পরে দেবো, আগে এটা একটুখানি হালকা করে ভাজা হলে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দেবো। দেখো বন্ধুরা, মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। আমি গ্যাসটা একটু আস্তে করে করছি। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, আর এই কাঁচা লঙ্কাটা দেখো কেটে কুচিয়ে, এই যে দেখো কেটে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো না কিন্তু বন্ধুরা, পরিমাণ মতো নুন দেবো, টমেটো সস দেবো, সোয়া সস দেবো। তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, আমি তো নুন দিয়ে প্রথমে চাউমিনটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য খুবই সামান্যই নুন দিচ্ছি। দেখো, খুব বেশি নুন দিচ্ছি না, একটু ভিনিগার দিচ্ছি, খুবই সামান্য। দেখো বন্ধুরা, এই যে দেখো খুবই সামান্য একটু ভিনিগার দিচ্ছি।
সোয়া সস দিচ্ছি বন্ধুরা, দেখো এই যে দেখো সোয়া সস দিচ্ছি। আর সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি এবার এর মধ্যে কি দিচ্ছি দেখে নাও। এ দেখো ম্যাগির মশলা দিচ্ছি। এখন একটু দেবো, আবার যখন চাউমিনটা দেবো তার উপরেও খানিকটা দেবো। একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। দেখো আমার চাউটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। বন্ধুরা দেখো চাউটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে আমি কিন্তু আরেকটু যে মশলা আছে ম্যাগি, সেই মশলাটা এবার একটু ওপর থেকে দিয়ে দেবো। দারুণ খেতে লাগবে কিন্তু বন্ধুরা, খুবই টেস্ট হবে খেতে। এইভাবে তোমরাও অবশ্য বাড়িতে বানাবে। দেখো বন্ধুরা আমি কিন্তু ওপর থেকে খানিকটা ম্যাগি মশলা আর একটু দিয়ে দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিচ্ছি। আর সামান্য ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই যে দেখো ওপর থেকে ডিমটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে তোমাদের দেখাবো। আমার মোটামুটি দেখো এগ চাউমিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি আমার এই চাউমিনের রেসিপিটা ভালো লাগে কমেন্ট বক্সে প্লিজ জানিও কেমন হয়েছে। দেখো আমার হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু এগ চাউমিন নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।